শব্দতত্ত্ব। শব্দতত্ত্ব বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়ের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ আমরা যদি শব্দই না তৈরি করতে পারি তাহলে কিন্তু আমাদের ব্যাকরণ জেনে কোনো লাভ নেই। অর্থাৎ আমরা সঠিকভাবে কথাও বলতে পারবো না, কারণ একটা বিষয় সম্পর্কে যদি আমরা না জানাতে পারি, ধরো আমরা কলম শব্দটি যদি সঠিকভাবে আমরা না লিখতে পারি তাহলে কিন্তু অর্থ আমরা বুঝতে পারবো না। আমরা যদি এই তিনটি ধ্বনি অর্থাৎ প্রতিটি যদি ক যুক্ত ল যুক্ত ম লিখি, এটা আমরা একসাথে যদি করি কলম, তাহলে কিন্তু আমরা বুঝাবো যে একটি কলম। কিন্তু এটা যদি আমরা আবার লিখি যদি লকম, তার মানে কিন্তু অর্থ পরিপূর্ণ হচ্ছে না। আর এই বিষয় সম্পর্কে জানতে আমাদের শব্দতত্ত্ব সম্পর্কে জানা অতি জরুরি। শব্দতত্ত্বের যদি আমরা বলি যে ব্যাকরণের এই অংশে শব্দের মূল, শব্দের প্রকার, শব্দের গঠন, পদের পরিচয়, উপসর্গ, প্রত্যয়, বিভক্তি, লিঙ্গ, বচন, ধাতু, শব্দরূপ, কারক, সমাস, ক্রিয়া প্রকরণ, ক্রিয়ার মূল, ক্রিয়ার কাল, পুরুষ, এসব নিয়ে আলোচনা করা হয়। আর এসবই হলো শব্দতত্ত্বের মধ্যেই আলোচনায় পড়ে। তাহলে আমরা শব্দ প্রকার, আমরা জানি যে শব্দ বিভিন্ন প্রকারের হয়ে থাকে। গঠন অনুসারে শব্দ, উৎপত্তি অনুসারে শব্দ, অর্থ অনুসারে শব্দ। অর্থাৎ শব্দের প্রকার নিয়ে কিন্তু এই শব্দতত্ত্বের মধ্যেই আলোচনা করা হয়। শব্দের প্রকার নিয়ে শব্দতত্ত্বের মধ্যে আলোচনা করা হয়। তারপরে পদের পরিচয়, অর্থাৎ পদের পরিচয় কিন্তু এই শব্দতত্ত্বের মধ্যে। যেমন আমরা যদি লিখি যে সে বাড়ি গেল, এই প্রত্যেকটি শব্দ কোন কোন পদ, এটাও কিন্তু এই শব্দতত্ত্বের মধ্যে আলোচনা করা হয়। আমরা জানি সে হলো সর্বনাম, বাড়ি হচ্ছে বিশেষ্য, আর গেল হচ্ছে ক্রিয়া। এটা হচ্ছে পদের পরিচয় বা পদ সম্পর্কে আলোচনা। আর এটা যেখানে করা হয় সেটাও কিন্তু এই শব্দতত্ত্বের মধ্যে করা হয়। তারপরে হচ্ছে উপসর্গ। উপসর্গ একটি গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাতে তৎসময় এবং খাঁটি বাংলা উপসর্গ নিয়ে আলোচনা করা হয়। আর এই সম্পর্কে জানতে হলে এটাও কিন্তু এই শব্দতত্ত্বের মধ্যে আলোচনায় পড়ে। যেমন আমরা যদি লিখি একটা লিখি যদি ওয়া একটি উপসর্গ, এটা হচ্ছে কাজের প্রথমে যদি আসে সেটাকে অকাজ করে দেয়। অর্থাৎ শব্দতত্ত্বের মধ্যে কিন্তু উপসর্গের আলোচনা করা হয়। তারপরে লিঙ্গ, অর্থাৎ কোন শব্দ কোন লিঙ্গ, পুরুষ লিঙ্গ কি স্ত্রী লিঙ্গ। যেমন আমরা যদি লিখি স্বামী, এই শব্দটি কোন লিঙ্গ, এটা কিন্তু পুরুষ লিঙ্গ, আর এর স্ত্রী লিঙ্গ হলো স্ত্রী। তো এই বিষয় সম্পর্কে যদি জানতে হয় তাহলে এই যে লিঙ্গর যে আলোচনা, এটাও কিন্তু এই শব্দতত্ত্বের মধ্যেই পড়ে। তারপরে হচ্ছে বচন, অর্থাৎ এক বচন, বহু বচন, এসব গুলো। তারপর কারক, এর মানে মানুষ, এটা কি শূন্য বিভক্তি কি কোন বিভক্তি, সব কিন্তু এই শব্দতত্ত্বের মধ্যেই পড়ে। সমাস, তারপরে হচ্ছে ক্রিয়া মূল, ক্রিয়ার কাল, অর্থাৎ অতীতকাল কি কোন সব, এইসব পুরুষ অর্থাৎ উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, এসবও কিন্তু এই শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের মধ্যেই পড়ে। তো আমরা জানি যে বুঝতে পারলাম যে শব্দতত্ত্বের মধ্যে শব্দমূল, শব্দ প্রকার, শব্দ গঠন, শব্দ পরিচয়, উপসর্গ, প্রত্যয়, বিভক্তি, লিঙ্গ, বচন, শব্দরূপ, কারক, সমাস, ক্রিয়া প্রকরণ, ক্রিয়ামূল, ক্রিয়ার কাল, পুরুষ, ক্রিয়ার ভাব, এইগুলোই হলো শব্দতত্ত্বের আলোচনার বিষয়।